বন্ধুরা তোমরা অনেক আশা নিয়ে একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, কিন্তু শর্ট চ্যানেল তৈরি করার পরে তুমি শর্ট ভিডিও তো আপলোড করছো কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। এখন তোমরা টেনশনে পড়ে গেছো যে একটা শর্ট চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে প্রতিদিন কটা করে ভিডিও আপলোড করতে হয় বা কটা ভিডিও আপলোড হওয়ার পরে আমার ভিডিও ভাইরাল হতে শুরু করবে। তো এই সমস্ত ডাউট কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তোমরা অনেকেই রয়েছো ইউটিউবে একদম নতুন, তোমরা কিচ্ছু জানো না ইউটিউব সম্বন্ধে, যে তোমরা শর্ট চ্যানেল তো করেছো, হিড়িকের বসে করেছো বা অন্যরা দেখছো শর্ট ভিডিও করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, বাড়ি করছে, গাড়ি করছে, কিন্তু তোমারও দরকার সেগুলো, তুমিও চাইছো করতে, সেই কারণে তুমিও চলে এসছো, এখন শর্ট চ্যানেল তৈরি করেছো, শর্ট ভিডিও আপলোড করছো, দেখছো 50টা 100টা 200টা 500টা ভিউজ হচ্ছে, তোমাদের ভিডিও আর হাজারে পৌঁছাচ্ছে না বা মিলিয়নে পৌঁছাচ্ছে না। এখন কি করবে টেনশনে পড়ে গেছো, যে তোমার মনে হচ্ছে যে ওই চ্যানেলে মনে হয় দিনে এতগুলো ভিডিও দেয়, অন্য চ্যানেলে মনে হয় দিনে অতগুলো ভিডিও দেয়, তো এখন কতগুলো ভিডিও দিলে চ্যানেলটা র্যাঙ্ক করবে বা কতগুলো ভিডিও আপলোড করার পরে চ্যানেলটা র্যাঙ্ক হবে, চ্যানেলটা বুস্ট হবে, চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। ছোট্ট একটা ভিডিও হবে, বেশি বড় আমি ভিডিওটা করব না, শর্টের মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো কতগুলো ভিডিও আপলোড করার পরে বা দিনে কয়টা করে শর্ট ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা গ্রো হবে, চ্যানেলটা বুস্ট হবে। তো চলো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, একটা শর্ট চ্যানেল তৈরি করে সেখানে যদি তোমার ইচ্ছা মতন ভিডিও আপলোড করে যাও তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দেখো আমি যখন লাইভে চ্যানেল চেক করি তখন অনেকেরই দেখেছি প্রতিদিন 8টা 10টা 15টা 20টা করেও ভিডিও আপলোড করছে, কিন্তু কী লাভ আছে, শুধু এমবিটাই নষ্ট হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। কিন্তু সেই ভিডিওতে ভিউজ এক হচ্ছে নো ভিউ নো ভিউ নো ভিউ, 2 ভিউ 2 ভিউ, 1 ভিউ 1 ভিউ, 5 ভিউ 5 ভিউ, 10 ভিউ 10 ভিউ, এরকম থাকছে। সেই ভিডিওর মধ্যে একটা ভিডিওকেও দূরবীন দিয়ে খুঁজলেও হাজারে গেছে এমন পাওয়া যাবে না। তো এখন কি করা উচিত? তো এখন করা উচিত এটাই, যেরকম আনলিমিটেড ভিডিও আপলোড করলে হবে না, আর এরকম আনলিমিটেড ভিডিও আপলোড করারও কোনো প্রয়োজন নেই। তোমাকে ভিডিও আপলোড করতে হবে এমন একটা লিমিটের মধ্যে, হতে পারে তুমি 2খানা ভিডিও দেবে, সেই 2খানা ভিডিও যেন পারফেক্টলি ভিডিও হয়, যেন কন্টেন্ট ওয়াইজ ভিডিও হয়, যেন সেই ভিডিও সবাই দেখতে পছন্দ করে। শর্ট একটা ভিডিও করছো, শর্ট ভিডিও, ঠিক আছে, সেটা যেন দেখতে মানুষের ভালো লাগে, মজা পায়, যেন মানুষ যেন আনন্দিত হয়, এন্টারটেন হয়, ঠিক আছে, সব কিছু যেন পারফেক্টলি থাকে, তবে কিন্তু সেই শর্ট ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে, আর তোমরা জাস্ট লিপসিং করে দিচ্ছ, না ক্যামেরা কোয়ালিটি ভালো, না সাউন্ড কোয়ালিটি ভালো, না তোমার ডান্স আছে, না তুমি কিছু করতে পারছো, কিছুই ভালো না, এরকম হলে কিন্তু সেই ভিডিওর মধ্যে নো ভিউটাই থাকবে বা 1 ভিউ 2 ভিউ থাকবে, এর থেকে বেশি ভিউজ কিন্তু হবে না। তো এখন তোমাকে আগে দেখতে হবে তুমি তোমার ক্যাটাগরিটা কী বেছেছো, তোমার নিশটা কী আছে। হ্যাঁ, তুমি কি একটা গল্প তৈরি করছো শর্টের মধ্যে, একদম পুরো ফিল্মি স্টাইলে করছো কি করছো না, তা তুমি কি করছো তুমি আগে দেখো সেটা। তুমি রান্না কুকিংয়ের ভিডিও করছো, ডেলি ব্লগ দিচ্ছ, যেটা শর্ট মিনি ব্লগ যেটাকে বলে সেটা দিচ্ছ, সেটাও তুমি দিচ্ছ না, তাহলে তুমি কি দিচ্ছ? তুমি যেটা দিচ্ছ সেটার উপরে তোমাকে প্রপারলি হার্ডওয়ার্ক করে তোমাকে ভিডিওকে তৈরি করতে হবে। তো এখন যদি তুমি নর্মাল ভিডিও করো তো দিনে 2খানা ভিডিওই কিন্তু পারফেক্ট, দিনে 2টো ভিডিও, জাস্ট একটা সকাল টাইমে একটা সন্ধ্যের টাইমে, বুঝতে পারছো, কমসে কম 8-10 ঘন্টার গ্যাপে তোমার জন্য ভিডিওটা আসে, বুঝতে পারলে? তো আর যদি তুমি একদম পারফেক্টলি ভিডিও তৈরি করে একটা শর্ট মিনি ব্লগ যাকে বলে সেই মিনি ব্লগ করছো, বা তুমি একদম কাহিনী তৈরি করে ভিডিও শ্যুট করছো, তাহলে তুমি একটা ভিডিও পারফেক্ট, একটা ভিডিও তাও কখন দেবে? সন্ধ্যের টাইমে দেবে, কেননা সন্ধ্যের টাইমে প্রত্যেকের হাতে মোবাইল থাকে, সে স্ক্রল করার জন্য ব্যস্ত থাকে। ঠিক আছে, তো তোমাকে সেটা বাঁচতে হবে, বুঝতে পারলে? তুমি এখন কি করছো, একদম পাওয়ারফুল কন্টেন্ট দিচ্ছ, তাহলে দিনে একটা ভিডিও। আর যদি মোটামুটি একটা তুমি তোমার মতো করে তুমি করছো, তাহলে তুমি দিনে 2টো ভিডিও তোমাকে দিতে হবে, তা সকালে একটা সন্ধ্যে একটা। আর যে টাইমটা তুমি সিলেক্ট করবে যেন প্রত্যেকটা ভিডিও, মানে যখনই ভিডিও আসবে, যেদিনই ভিডিও আসবে, ধরো আজকে ভিডিও এলো, আবার কালকেও ভিডিও আসবে সেম টাইমে, ধরো তুমি সকাল 9টা, তো সকাল 9টাতেই যেন আসে, তারপর সন্ধ্যে 6টা বা সন্ধ্যে 7টা, যেন সেই টাইমেই ভিডিও আসে। এটা তোমাকে বুঝে নিতে হবে, এটা তোমাকে বেছে নিতে হবে টাইমটাকে, যে তোমার ইচ্ছা মতন মন মর্জি করলে তাহলে কিন্তু হবে না, আজকে একটা সকালে দিলে কালকে একটা দুপুরে, পরশুদিন রাত্রে, তারপরের দিন ভোর রাত্রে, এটা নয়। এটাও একটা কিন্তু সিরিয়াস মাইন্ডে তোমায় কাজ করতে হবে, ক্যাজুয়ালি নয়। ক্যাজুয়ালি নিলে ইউটিউবে তোমাকে ক্যাজুয়ালভাবে ভাববে, মনে করবে যে তুমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারই নও, তাহলে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাবে না। আর যদি শর্ট ভিডিও যদি শর্ট ফিডে ইউটিউব না পাঠায়, তাহলে সেই শর্ট চ্যানেল কখনো র্যাঙ্ক করতে পারে না, শর্ট ভিডিও কোনো ভাইরাল হতে পারে না। তো তোমাকে নিয়ে যেতে হবে র্যাঙ্কে, তাহলে কি একটা প্রপার টাইম করো, একটা প্রপার টাইম করলে 1 সপ্তাহের মধ্যে তুমি যদি ভিডিও দাও, প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছ বা প্রতিদিন 2টো করে দিচ্ছ, তো 7 দিনে 14টা ভিডিও বা 7টা ভিডিও হলো, একটা করে দিয়ে 7টা হচ্ছে, তো তোমার ওই যে
তুমি দিচ্ছ এক সপ্তাহে, তোমার কিন্তু অডিয়েন্স এক জায়গায় হয়ে যাবে। আর অডিয়েন্স যদি এক জায়গায় হয়ে যায়, ভিডিও আপলোডের পরে যদি একটা ভিউজ যদি চলে আসে, টুকটাক একটা ভিডিও আসতে ভিউজ চলে এলো, তখন ইউটিউব কি মনে করবে যে না ভিডিওটার দম আছে, ভিডিওটা ভালো হয়েছে, ভিডিওটা শর্ট ভিডিও পৌঁছে দিই। তো শর্ট ভিডিও পৌঁছে দিলেই কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তারপরে হচ্ছে তোমার ভিডিওটার কন্টেন্ট যদি ভালো হয়, সেই ভিডিও একদম 100%, 200%, 300% অডিয়েন্স থাকবে এবং সেই ভিডিও কিন্তু মিলিয়নে পৌঁছাবে। দেখো মিলিয়নে যে ভিডিওগুলো পৌঁছায় সেগুলো একবার মানুষ দেখে চলে যায় না, একবার দেখলো ভালো লাগলো, আরেকবার দেখলো, আরেকবার ভালো লাগলো, আরেকবার দেখলো, কমসে কম 200%, 300% যদি অডিয়েন্স থাকে তবে সেই ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছায়। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।